এখন আমার সিউকে জানানো হবে। नहीं नहीं अरे आप बोल रहे हैं এখন আমার সিউরে জানাবো জাস্ট আপনারা আমাদের কোনো আধা এখন বন্ধ করান, মেশিনটা বন্ধ করান আগে। লালমনিরহাট দহগ্রাম সীমান্তে বিজিবির বাধায় নোমান্স ল্যান্ডে মাটি কাটা থেকে পিছু হটেছে বিএসএফ। সীমান্তের বাংলাদেশ থেকে তোলা ছবিতে দেখা গেছে এই তথ্য। বিজিবি ছবির সত্যতা নিশ্চিত করে জানায়, শনিবার দহগ্রাম সীমান্তের মেইন পিলার 7 নিকট আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে নোমান্স ল্যান্ডে ভারতীয় বিএসএফ সদস্যরা মাটি কাটা শুরু করে। এই সময় গ্রামবাসী তাদের বাধা দেয়। পরে খবর পেয়ে দহগ্রামে কর্মরত বিজিবি এসে বিএসএফকে মাটি কাটায় বাধা দেয়। বিজিবি ও গ্রামবাসীর সম্মিলিত প্রতিবাদে বিএসএফ সদস্যরা পিছু হটে। এই ঘটনায় সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি বলে জানিয়েছে দহগ্রাম ক্যাম্প কমান্ডার। এখন আমার সিউকে জানানো হবে। नहीं नहीं अरे आप बोल रहे हैं এখন আমার সিউরে জানাবো জাস্ট আপনারা আমাদের কোনো আধা এখন বন্ধ করান, মেশিনটা বন্ধ করান আগে। বন্ধ कर दे। হ্যাঁ, এখন বন্ধ করান, আমাদের কোম্পানি কমান্ডার ছাড়া আসতেছে, কথা বলবে, ঠিক আছে? बोली अपना कर दे रहे हैं, आप बात मान रहे हैं। हम आपसे बात देख रहे हैं। बोल लेते हैं, बोल सीधा रहा है। आगे चलो कोई बात नहीं, हमको तो आधा घंटा तो बंद कर दे। क्या सिउरे जाना नहीं नहीं ठीक है আমি তারপরে কেন হলো না কেন ভিডিও বানা रहे हैं ভাই क्यों ওখানে কেউ নাই আমাদের ভিডিও করতেছে। नहीं ও মোবাইলটা নিয়ে আসেন। ऐसा नहीं हम लोग ঠিক আছে, अभी मशीन ऑफ करिए, ঠিক আছে? দর্শক, সীমান্ত পরিস্থিতির সর্বশেষ খবর আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী যুক্ত হচ্ছেন আমিনুল ইসলাম পাটোয়ারি মিলন। মিলন, দহগ্রাম সীমান্তের সর্বশেষ অবস্থা আমাদেরকে একটু জানাবেন। এই বিষয়ে বিজিবি ও বিএসএফ কি সিদ্ধান্ত নিয়েছে? লিনিমা যে লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত, এই দহগ্রাম সীমান্ত হচ্ছে চতুর্দিকে তারকাটা বেড়া, মাঝখানে বাংলাদেশের একটি ভূখণ্ড। এটি হচ্ছে দহগ্রাম সীমান্ত, চতুর্দিকে ভারত এই সীমান্তের, আর মাঝখানে শুধু বাংলাদেশের ভূখণ্ড রয়েছে, সেখানে একটি ইউনিয়ন দহগ্রাম ইউনিয়ন। আর এই দহগ্রাম সীমান্তে বিএসএফ গতকালকে বিকালের দিকে নো ম্যানস ল্যান্ড, যে আন্তর্জাতিক সীমানা যেখানে নো ম্যানস ল্যান্ড রয়েছে, সেখানে মেন পিলার 7-এর নিকটে তাদের যে অংশে, তাদের যে 150 গজ যে অংশে, সেই অংশে বিএসএফ সদস্যরা তারা মাটি কাটা শুরু করে। কিন্তু আন্তর্জাতিক সীমানা আইনে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে যে সীমানার দুই দিকে 150 গজ 300 গজের মধ্যে কোনো দেশের নাগরিক বা কোনো সীমান্তরক্ষী বাহিনী সেখানে মাটি কাটা যাবে না। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে বিএসএফ ওখানে মাটি কাটা শুরু করলে তারা অবৈধভাবে জোরপূর্বকভাবে তারা মাটি কাটা শুরু করে। কিন্তু স্থানীয় গ্রামবাসীরা ওখানে বাধা প্রদান করে যে বিএসএফ এর মাটি কাটা যে বিষয়টা তাদের সন্দেহজনকভাবে সৃষ্টি হয় যে তারা সীমান্তে নো ম্যানস ল্যান্ডে কেন মাটি কাটবে। পরবর্তীতে যে স্থানীয় গ্রামবাসীরা দহগ্রাম বিজিবি ক্যাম্পে খবর দেয়, বিজিবি সদস্যরা এবং গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলার পরে বিএসএফ সদস্যরা সেখান থেকে পিছু হটে। আর এবং ওই সীমান্তে বিজিবির পক্ষ থেকে সতর্ক অবস্থা রয়েছে। তবে লালমনিরহাট জেলার বেশ কয়েকদিন ধরে বিজিবির বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সীমান্ত উত্তেজনা সৃষ্টি হচ্ছে। এই হাতিবান্ধা সিঙ্গিমারিতে হাসিনুরকে গুলি করে হত্যা, এবং বাউড়া সীমান্তে আজিনুর নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়া। তবে আজিনুরের এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি এবং বিএসএফ এর পক্ষ থেকে ফেরত দেয়নি। তবে এছাড়াও লিনিমা যে দহগ্রাম সীমান্তে ইতিপূর্বে 1 মাস পূর্বে আমরা দেখেছি যে ভারতের বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে তারা নো ম্যানস ল্যান্ডের কাছে এসে তারা তার কাটার বেড়া তারা দেওয়া শুরু করার কারণে বিজিবি এবং
এবং গ্রামবাসীর কারণে বাধার কারণে তারা বন্ধ করে ইতিপূর্বে। এছাড়াও দহগ্রামবাসীরা আমাদের জানিয়েছে যে ভারতের বিএসএফ সেখানে তারকাটা বেড়া না থাকার কারণে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে মাঝে মাঝে। তবে বর্তমান যে দহগ্রাম যে সীমান্তে সেখানে গ্রামবাসীদের মাঝে একটু আতঙ্ক রয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে জানিয়েছে আমাদের যে গ্রামবাসীদের সান্ত্বনা করে রাখা হয়েছে এবং এই বিষয়ে পরবর্তীতে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের মধ্যে এই বিষয়টা মীমাংসিত হবে। লিনিমা, এই ছিল লালমনিরহাটের দহগ্রামের সর্বশেষ খবর। শামিল ইসলাম পাটোয়ারি মিলন, অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও এই বিষয়ে বিস্তারিত জানবো, আপনি যুক্ত থাকুন। দর্শক, সীমান্ত পরিস্থিতির সর্বশেষ খবরাখবর আমরা জানছিলাম।